বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার। আকাশ মুখ ভার করেছে বলেই না এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, আর এখানে বৃষ্টিও এসে পড়েছে। এই ওয়েদারে তো কিছু একটু খেতে ইচ্ছা করে, সেই জন্য আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই কয়েকটা আলু ধুয়ে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর আগের দিন ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে নিলাম, আর এখানে সমস্ত কিছু কেটে নিচ্ছিলাম। এ বাবা কি করছি সেটাই তো বলতে হবে। তার আগে দেখো এখানে জলে তেঁতুলগুলো ভিজিয়ে রাখছিলাম। কার কার তেঁতুল খেতে ভালো লাগে কমেন্ট করো। আর এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরানোর জন্য রেখে দিলাম। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আমি বানাচ্ছি আলু কাবলি। এখানে আমি সমস্ত কিছু রেডি করে ফেলেছি। আর দেখো এখনো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আর সন্ধ্যা হয়ে আসছিল বলে আমি সমস্ত ঘরের জানালা বন্ধ করে দিচ্ছিলাম, আর সব ঘরে আলো জ্বালাচ্ছিলাম। আর সন্ধ্যাবেলা হলেই না একটু ধূপ ধরাতে ইচ্ছে করে, আর সেন্টেড ধূপ, ওই ধূপটাই আমি ধরিয়ে দিচ্ছিলাম। আর এখানে দেখো আলুগুলো যেহেতু গরম ছিল তার জন্য আমি খোসা ছাড়াতে একটু সমস্যা হচ্ছিলো, কিন্তু আমি গরমে গরমে আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছিলাম। আর এখানে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম আলু কাবলির আকারে। আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, ঠিক আছে কোনো ব্যাপার না, চলে যাবে। আর এখানে ছোলা, ধনেপাতা, লঙ্কা কুচি, বিট লবণ, জিরে, ধনে, একটু কাশ্মীরি লঙ্কা, লেবু, তেঁতুল সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে একটু সর্ষের তেলও আমি দিয়েছিলাম। সমস্ত কিছু দেওয়ার পর আমি এবার ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিলাম। প্রথমেই আলুগুলো আমি দিইনি, তার কারণ হচ্ছে আলুগুলো প্রথমে দিয়ে দিলে আলুগুলো একদম ভর্তা হয়ে যেত, ওই জন্য সব কিছু মাখানোর পরে আমি শেষে আলু দিয়েছি। আর দেখো কত টেস্টি লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। এখন আমার আলু কাবলিটা হয়ে গেছে একদম রেডি। তারপরে আমরা সবাই মিলে আমার টেস্টি টেস্টি হোমমেড আলু কাবলি খেয়ে নিলাম। আর তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।